প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোথায় আছেন শুনুন। তুমি না, মা, অফিস থেকে কোনো ফোন এসেছিল? ওই দেখ, একেবারে ভুলে গেছি। বিনয় দুপুরবেলা 3 বার এসেছিল আচ্ছা। তোর খোঁজ নিতে। বলেছে তুই এলে টেলিফোন করে জানাতে। আর তাপস ফোন করেছিল। তাপস? হ্যাঁ, ও, বলেছে রাত 8টার পর আবার ফোন করবে। যাক বাবা, তুই এসে গেছিস, এবার আমার ছুটি। নিজের মায়ের দায়িত্বটা নিজে বুঝে নে, আর ভালো করে দেখে নে ঠিক যেমনটি রেখে গেছিলি তেমনটি আছেন কিনা। এই, কি তুই তুই করে কথা বলছিস? আমার ভালো লাগে না। ও আমাদের সেই কলেজ দিনের অভ্যেস, আর ছাড়তে পারবো না। খুব পারবি। যেভাবে তোমরা চলছো এভাবে চলাটা ঠিক না। তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো। খুব ভালো হবে মা। আরে কারবি লক্ষ্মীদের, আরে আমরা তো কিছুই জানতে পারলাম না। ওসব চালাকি ছাড়তো, মন স্থির কর, একটা দিন টিন দেখি। কি বলছেন মাসিমা? যাকে তুই তুই করি তাকে আবার বিয়ে করা যায় নাকি? হুম, কিরে, স্বামী হতে পারবি? কে জানে। তোমাদের আজকালকার ছেলে মেয়েদের মতিগতি বোঝাই ভার। সমাজসেবী নিশানাথ সামন্ত আজ দুপুরে তার নিজের প্রতিষ্ঠিত নিশানাথ বাবুর ছবি না? অনাথাশ্রমে তার কার্যালয়ের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে হাসপাতালে তার মৃত্যুর সঙ্গে যুদ্ধ চলছে। আততায়ী একজন তরুণী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন সে পুলিশের হেফাজতে। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন। তাহলে আপনার এতদিনের স্বপ্ন সার্থক হলো নিশানাথ বাবু? তা হলো। নরেন্দ্রপুরের কাছে এক ভদ্রলোক অনেকটা জমি হাসপাতালের জন্য দিয়েছেন। নমস্কার। সামন্ত মশাই, আমার অনেক দিনের শখ আমার স্বামীর নামে হসপিটালে একটা বেড করি। আপনি যদি দয়া করে আমার এই উপকারটা করেন। নিশ্চয়ই নিশ্চয়ই, এ তো অনেক। সমরেশ, তুমি একটু রিসিপ্টটা নেওয়ার ব্যবস্থা করে নিও। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, সাধারণ মানুষের কাছে এই হসপিটালের অর্থ সাহায্যের জন্য আমরা বিজ্ঞাপন দিতে চাই। তা তোমাদের কাগজে যদি একটু ব্যবস্থা করো। আরে এ তো আমাদের সৌভাগ্য। আপনি কাউকে দিয়ে আপনাদের এই ম্যাটারটা আমাদের অফিসে পাঠিয়ে দেবেন প্লিজ। শুনলাম এবার লন্ডন, নিউ ইয়র্ক, ফ্র্যাঙ্কফার্টের বহু প্রবাসী ভারতীয় আপনাকে ডোনেট করছেন। কেমন করে জানি, আমার ওপর বিশ্বাস হয়ে গেছে যে আমার সঙ্গীত অর্থ কোনো খারাপ কাজে খরচ হতে পারে না। সমরেশদা, হ্যাঁ, হয়ে গেছে। চলো। ওহো, একটা কথা বলতে একেবারে ভুলে গেছি মিস্টার মুখার্জি, একটা মিস্টিরিয়াস ফোন এসেছিল। মিস্টিরিয়াস? হ্যাঁ, একজন অবাঙালি ভদ্রলোক বারবার ফোন করে জানতে চাইছিলেন নিশানাথ বাবু মারা গেছেন কিনা। উনি এখনো বেঁচে আছেন শুনে লোকটা বেশ হতাশ হলো। পরিষ্কার বোঝা যাচ্ছিল সে চাইছে নিশানাথ বাবু মারা যান। স্ট্রেঞ্জ। সত্যি ফোনটা রহস্যময়। আচ্ছা, আপনি এই খবরটা অন্য কোনো কাগজে জানাননি তো? না, তখন নিশানাথ বাবুর অপারেশন নিয়ে আমরা এত ব্যস্ত ছিলাম যে ফোনের ব্যাপারটা মাথায় ছিল। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যে ওরা পর উপকারে সমাজসেবীর ওপর মেয়েটির এরকম আক্রোশ কেন? সেটাই তো বের করতে পারছি না। যা বলার সে কোর্টে বলতে চায়।
দুজন মহিলা পুলিশ অফিসারকে লালবাজার থেকে আনিয়েছি, কিন্তু কিন্তু কি? কিন্তু তারাও এই যে শুনছেন, কেন বিরক্ত করছেন? যা বলার তো বলেই দিয়েছি। এদিকে ঘুরে বসুন। ভয় নেই, কোর্টে গিয়ে অন্যরকম বলবো না। আমি সেই জন্য আসিনি। তবে তবে কি জন্য? শুনুন, আমার এই বন্ধুটি আপনার সাথে কিছু আলোচনা করতে চায়। তোমরা কথা বলো। কতদিন বাদে তোমায় দেখলাম। 8 বছর সব মনে আছে তোমার? আছে, কিন্তু অনেক আগেই ভুলে যেতে চেয়েছিলাম। এখানে আমাকে দেখে খুব অবাক হয়ে গেছো না? ভীষণ ঘৃণা হচ্ছে। অবাক? হ্যাঁ, কিন্তু ঘেন্না কেন? সেটাই তো স্বাভাবিক, মুখ ফুটে কিছু বলতে পারছো না। সে যাক, তুমি তো এসেছিলে আমার ইন্টারভিউ নিতে। ওসি না বললেও আমি জানি তুমি দৈনিক মহাভারতের রিপোর্টার। জানো, তাহলে এই কবছরে একবার যোগাযোগ করতে পারতে। তার কি কোনো দরকার ছিল? জয়তী, তুমি সমস্ত অতীতটাকে অস্বীকার করতে চাইছো। হ্যাঁ, চাইছি চাইছি চাইছি। সে যাক, এবার তো জানতে চাইবে আমি কেন এখানে। শোনো, বাবা জেলে আত্মহত্যা করেছে, মা ক্যান্সারে মারা গেছে, বিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই বিশুর জন্য আজ আমি নিশানাথ সামন্তকে খুন করে এই হাজতে তোমরা যা যা চেয়েছিলে সব হয়েছে, সব। আর কি জানতে চাও বলো? আর কি জানতে চাও? জয়তী, জয়তী, প্লিজ প্লিজ কুল ডাউন। নিশানাথ বাবুর মতন একজন শ্রদ্ধেয় পরোপকারী সোশ্যাল ওয়ার্কারকে তুমি... শ্রদ্ধেয় পরোপকারী সোশ্যাল ওয়ার্কার, তার মতো এত বড় একটা শয়তান পৃথিবীতে আর একটাও জন্মায়নি। কি করেছেন নিশানাথ বাবু? লোকটা বেঁচে আছে না মরে গেছে বলতে পারো? এখনো মারা যাননি? মানে বেহোশ হয়ে হাসপাতালে পড়ে আছেন। বাঁচতে আমি ওকে দেব না, নিশানাথকে আমি শেষ করবই। কিন্তু থাক, নিশানাথ সম্পর্কে যা বলার আমি কোর্টেই বলবো। তার মানে আমাকে তুমি কিছুই বলবে না? বুঝতে পারছি, বললে তোমার চাকরির সুবিধে হবে, কিন্তু দুঃখিত, তোমাকে কিছুই বলার নেই। যাকে কাল সকালে আমার এক লয়ার বান্ধবীকে নিয়ে আমি এখানে আসবো, ওই তোমার জামিনের ব্যবস্থা করে দেবে। আমার জামিনের দরকার নেই। তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমার আছে। কাল সকালে তোমার আমি জামিনের ব্যবস্থা করবই। জোর করে? বাধা দিলে জোর করতেই হবে। চলে। শোনো, যে রিভলভারটা দিয়ে তুমি নিশান বাবুকে গুলি করেছো, সেই রিভলভারটা তোমার হাতে কে দিয়েছে? অনেকে অনেকে অনেকে, তার মধ্যে তুমি, তোমার বাবা, তোমরা সকলে রয়েছো। তোমরা সকলে মিলে ওই অস্ত্রটা আমার হাতে তুলে দিয়েছো। তার একদিকে বয়ে চলেছে নদী, নাম তার মেঘা, আর অন্যদিকে দিগন্ত বিস্তৃত চায়ের ক্ষেত। এই শহরেই বাবা, মা আর ছোট্ট ভাইকে নিয়ে থাকতো জয়তী। পুরো নাম ডরোথি জয়তী সান্যাল। আপনি সত্যি এলেন তাহলে? মাসিমা কোথায়? মা, দেখো কে এসেছে। এসো এসো। মাসিমা, আমাকে মনিকাবু পাঠিয়ে দিলেন রোববার বিকেলে রক্তকরবী রিহার্সাল আছে, রিক্সা পাঠিয়ে দেবে, আপনাদেরকে যেতে বলেছে। আচ্ছা,
বুনা, সমরেশকে বসতে দে, আমি এক্ষুনি আসছি। এই যে বিশুবাবু, কেমন আছো? হ্যাঁ, বসুন। মেশমশাই কোথায়? একটু বেরিয়েছি। তুমি কৃষ্ণমোহন বাবুর ছেলে না? হ্যাঁ। তুমি তো আমাদের এই শহরের গর্ব। উই শুড প্রাউড অফ ইউ। তুমি জামা কাপড় বদলে নাও, আমি খাবার দিচ্ছি। ভয় নেই, ওটা পেটের ভেতরে গেছে, ওপরের মাথাটা কোন পেতালা পাই দিবে। আচ্ছা, তুমি যে আমাদের এখানে এসেছো, তোমার অভিভাবকরা জানে? হ্যাঁ। ব্যাস, তাহলে তো অর্ধেক প্রবলেম মিটেই গেল। আমি আজ চলি মাসিমা। আবার আসবি তো? হ্যাঁ নিশ্চয়ই, আপনি রোববারে তৈরি থাকবেন। হুম। টেনশনে মরে যাবো। 11:30 বেজে গেল। ভাই সমরেশ, কি করলে বলো দেখিনি? হয়েছে? হ্যাঁ। আরে বাপরে বাপ, সুপার কপি। এ নিয়ে এবার হইচই পড়ে যাবে সমরেশ, বুঝলে? আনন্দে আমার স্ট্রোক হয়ে যাবে। এটা বলছিলাম কি, যে এত খবর করতে পেরে বলো দেখিনি? মেয়েটিকে কি আগে চিনতে? বাবু তো আমি রিয়েলি খুব টায়ার্ড। তা তো হবেই, এত দখল গেল। আমি বলছিলাম কি, যে এত রাত্রে ট্যাক্সি পাবে? আমি সিকিউরিটিকে বলে দিচ্ছি, ওরা গাড়ি বন্দোবস্ত করে দেবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডক্টর দত্তের কাছ থেকে ওই অবাঙালি ভদ্রলোকের মিস্ট্রিজ ফোনের খবরটা জানার পর থেকে কেন জানি না মনে হচ্ছে যে জয়তী কারো হাতের পুতুল। সমস্ত ব্যাপারটার পেছনে আরো একজন আছে। এক্স্যাক্টলি। তাই ভাবছি জয়তীকে জামিনে বার করে এনে যদি সমস্ত ব্যাপারটা একবার ওর কাছ থেকে জানা যায়। আচ্ছা, কাল তুই থানায় কখন যাচ্ছিস? এই ধর 8টা নাগাদ। শোন, আমি সকাল 7:30 নাগাদ তোর বাড়ি পৌঁছে যাচ্ছি। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। আমার ছবি তুললে কেন? বেশ করেছি, আবার তুলবো। হাত সরাও, হাত সরাও। সরাবে না? দাঁড়াও। ভালোবাসি, ভালোবাসি। বাঁচাতেই হবে, ওকে বাঁচাতেই হবে। সমু, সমু, এই কার ছবি চেপেছিস? হ্যাঁ মা, তুমি ঠিকই ধরেছ। ও শমশেরগঞ্জের জয়তী। হতভাগী, এই কি সর্বনাশ করলো? কিন্তু নিশানাথ বাবুকে ওখানে খুন করলো তা তো লিখিসনি। ও আমাদের কিছুই জানায়নি, বলেছে যা বলারও কোর্টে বলবে। ও, আরো যা বলেছে কি? সেগুলো ওই কাগজে লেখা চায় না মা। কেন?
ও বলেছে এই খুনের জন্য আমরা সবাই দায়ী। আমরা? হ্যাঁ, তুমি, আমি, বাবা, সবাই। ফাইনাল পরীক্ষা কবে? 3.5 মাস পরে। এ কমাস আর নদীর ধারে বেড়াতে যেও না, অ্যাটেনশনটা পড়াশোনায় দাও, ওটা অনেক বেশি জরুরি। সমু নদীর পাড়ে যায় তোমাকে বললো? খবর দেবার লোক আমার আছে। তোমার লোক কাকে দেখতে কাকে দেখেছে তাকেই তুমি ছেলেটাকে বকছো। পরের মুখে ঝাল আমি খাই না। তাছাড়া যে লোকটি ওদের দেখে এসে খবর দিয়েছে তাকে আমি বিশ্বাস করি, কারণ মিথ্যে কথা বলার তার কোনো প্রয়োজন নেই। ওদের মানে সমু কি একা যায়নি? সেটা তোমার এই গুণধর পুত্রকে জিজ্ঞেস করো। তোমাকে ছাড়া আমি বাঁচবো না পুনা, বাঁচবো না। শোনা আমার, ওরকম করে না, এদিকে এসো। এত রাতে কেউ যদি দেখে ফেলে? কিন্তু কিন্তু আমি তার একা থাকতে পারছি না। আমি বাবা, তোমরা দুজনেই আমার সঙ্গে এসো। রোমিও জুলিয়েট অমর, লায়লা মজনু তারা চিরকাল বেঁচে থাকে। প্রেম জিনিসটা ভালোই, তবে তার হ্যাপি এন্ডিংটা আমি পছন্দ করি। জীবনটা ইয়ারকি মেরে উড়িয়ে দেবার নয়। কে বুঝলে না? দেখো, তোমরা বড় লোক, আমরা গরিব। আমরা খ্রিস্টান, তোমরা হিন্দু। বুঝতে পারছো আমাদের মধ্যে কত ব্যবধান? আর এটা অতিক্রম করা আমার মনে হয় ইম্পসিবল। আপনি সব ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। আগে পড়াশোনা শেষ করি, আশা করি মা বাবাকে সব বুঝিয়ে রাজি করাতে আমি পারবো। দেখো, চলি, এসো। দেখলে তো কিরকম তোমার বাবা আমার বাবার কাছ থেকে লুকিয়েও তোমার কাছে এসে আমি কিরকম ভালো রেজাল্ট করেছি। নাইলে রেজাল্টটা আরো ভালো করতে। নাইলে তোমার ভালো লাগতো? হুম। তাহলে রাত জেগে বসে থাকতে কেন? কারোর জন্য রাত জেগে তোমার বয়েই গেছে। হয়ে গেছে, হুম, হয়ে গেছে, হয়ে গেছে। ছাড়ো। জয়দীপ, জয়দীপ, একটু বাইরে আসুন তো। মানসর বাবু, আমি একেবারে ভালো বুঝছি না। এতটা ব্লাড ভমিটিং খুবই খারাপ সিমটম। আমি মনে করি ওকে ইমিডিয়েটলি কলকাতা নিয়ে গিয়ে কোনো ক্যান্সার স্পেশালিস্টকে দিয়ে দেখানো ভালো। দেখুন মহেশবাবু, ব্যাংক তো খালি হাতে টাকা দেয় না। বাড়িঘর, জমি জমা, গয়নাগাটি, মর্টগেজ রাখলে তখন টাকা লোন দেয়। কিন্তু আপনি তো সবই জানেন স্যার, আমি চা বাগানে সামান্য চাকরি করি, থাকি স্টাফ কোয়ার্টারে। স্থাবর বলুন অস্থাবর বলুন, সিকিউরিটি রাখবার মতো তো আমার কিছু নেই। আই এম সরি মহেশবাবু, আমি চাকরি করি, ব্যাংকের কতগুলো আইন কানুন আছে সেগুলো ভাঙার ক্ষমতা আমার নেই। সরি স্যার, শুধু শুধু আপনার খানিকটা সময় নষ্ট করলাম। ইটস অলরাইট, আমি চলি, নমস্কার। এইদিকে এসো। ওই দেখো,
বিশুকে নিয়ে যান। পুলিশ মহেশ্বর বাবুকে জামিন দিল না? স্কাউন্ডেলটাকে কিসের চার্জে ধরেছে জানো? অফিসের ক্যাশ ভাঙার চার্জে। সে কি গো, ওদের সংসারটা যে ভেসে যাবে। অন্যের সংসারের জন্য মাথা না ঘামালো চলবে? তোমার নিজের সংসারের কতখানি ক্ষতি হয়েছে তুমি জানো? মানে? ওই চোরটা আমাকে দেখে কি বললে জানো? যে সে চোর ছাঁচর হতে পারে, কিন্তু তার মেয়ে জয়তী ফুলের মতো পবিত্র, তাকে যেন আমরা ঘেন্না না করে পুত্রবধূ করে ঘরে তুলি। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আর ওই স্কাউন্ডেলটার এত বড় সাহস কার জন্য জানো? ওই ইডিয়েটটার জন্য। একটা চোর মাতাল থানায় এক ঘর লোকের সামনে আমাকে পরিষ্কার বললে, আপনার ছেলে কথা দিয়েছে আমার মেয়েকে বিয়ে কর। এখন নাও, লেখাপড়া বন্ধ করে ছেলের বিয়ের ব্যবস্থা করো। শোনো শোনো, আর শোনার কিছু নেই। যাও, আজ রাতেই ও জামা কাপড় সব গুছিয়ে দাও। আমি বলছিলাম কি, বাবা, কাল ভোরে ট্রেনে তোমায় কলকাতা যেতে হবে, তৈরি থেকো। কি হলো? ওটো গাড়িতে। ড্রাইভার চলো। তারপর তারপর বাবা আমাকে এখানে এক আত্মীয়র কাছে রেখে চলে গেলেন। তারপর মাসখানেক বাদে নিজেও বদলে নিয়ে এখানে চলে এলেন। তারপর থেকে পার্মানেন্টলি আমাদের এখানে থাকা। আমি জয়তীকে অনেকবার খুঁজে বার করার চেষ্টা করেছি, কিন্তু অভিমানে বা অন্য যে কোনো কিছু কারণে ও আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দেয়। টেক্সাস টেক্সাস, কলকাতা একদম টেক্সাস হয়ে গেল। দিনে দুপুরে হসপিটালের মধ্যে খুন। অ্যাকশনের মুড অফ অপারেন্ডেস দেখে মনে হচ্ছে প্রফেশনাল মার্ডারার নূতন বা ইনএক্সপিরিয়েন্সডরা এত নিখুঁত ভাবে অ্যাকশন করতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে জয়তী সান্যাল আসল মার্ডারার নয়। তখন থেকে খালি বক বক বক, এদের বক বকানি যাবে, আমার স্ট্রোক হয়ে যাবে। যাও নিজে কাজে যাও, যাও। ধ্যাৎ। জয়তী মনে হচ্ছে অনেক কিছুই জানে, আর ও তোকেই সবকিছু বলতে চায়। ঠিক, তবে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে ইস্যুকে গুম করার পেছনে অন্য কারোর কোনো হাত আছে। তাহলে নিশান্ত বাবু এইভাবে খুন হয়ে যেতেন না। কাল তুই থানায় কখন যাচ্ছিস? রাত্রের দিকে। আমার একটা ফোন করিস তো, আমি যাবো তোর সঙ্গে। ঠিক আছে, চলে। সমরেশ, একটা কথা বলবো, কিছু মনে করবি না? কি বলবি বল, চ্যাংড়ামি মারিস না। তুই জয়তীকে খুব ভালোবাসিস না? আমি জানি না কি ব্যাপার বলতো। চল। দেখুন, এই শুনুন, দেখি দেখি, সরো, দেখি দেখি কি হচ্ছে। হ্যাঁ, স্যার অ্যাম্বুলেন্স এসেছে স্যার, ওদিকে দেখুন যা তোলো কুইক। তাপস, তাপস কি করে হলো এটা বলো। জয়তী এখন বেঁচে আছে, শোনো পরে বলবো, তুমি আমার সঙ্গে এসো। আচ্ছা, জয়তী সান্যালের বাড়ির লোকজন কেউ নেই না? নো ডক্টর। পুলিশ তো থাকবেই, তবু রাত্রে আরেকজন কেউ থাকলে বোধহয় ভালো হতো। আমি থাকবো ডক্টর। ভেরি গুড। চলুন বিমল বাবু, আপনার কাগজপত্র সব রেডি করি।
তুই সারা রাত্রি এখানে? না না, বলেছিলি না তুই আমার উপর ডিপেন্ড করিস। আর জয়তীর এত বড় বিপদের দিনে আমি থাকবো না তা কি হয়? তুই নিশ্চিন্তে বাড়ি যা, আমি আছি। স্যার স্যার, নিষেধ উঠায়নি। নিষেধ উঠায়নি? জয়তীর ভাই বিশ্বনাথকে নিয়ে এক সমস্যা দেখা দিয়েছে। কি যে করি ভেবে পাচ্ছি না। প্রতাপচাঁদ বাজরিয়া এত বড় ধড়িবাজ, সে তো বুঝতে পারেনি। এদিকে জয়তীকেও সব কথা খুলে বলতে পারছি না। সম্ভবত ও আমাকে সন্দেহ করছে। প্রতাপচাঁদের মোটামুটি একটা হদিশ পেয়েছি। মা, মা, কি হয়েছে? ভাবাচ্ছিস কেন? এ কি? তোর চোখে জল কেন বাবা? জয়তী জ্ঞান ফিরেছে। होपलेस। कोई काम तुम लोग ठीक से करने नहीं पाओगे। सिर्फ प्रॉब्लम और टेंशन क्रिएट करे काम अंडुल करते पारो। মেয়েটার জান যে এত কড়া কে জানতো? নইলে ওই মার খেয়ে কত আচ্ছা আচ্ছা জয়েন্ট এসে গেছে। चलो सब अभी क्या होगा? চিন্তা করবেন না সাহেব, ওই মেয়ে ছেলেগুলোকে আপনি চেনেন না। ওরা মরে গেলেও স্বীকার করবে না যে ওরাই ওকে মেরেছিল। ওই দুজন মেয়ের মধ্যে একজন আমার মুখ চেপে ধরলো, আর একজন আমার পেটে লাথি মারতে লাগলো। মিথ্যে কথা, তারপর আমার আর মিথ্যে কিচ্ছু কথা। মনে নেই। আমি ওকে ছুঁইনি পর্যন্ত। विमल एक्शन। না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বাজরিয়া বাজরিয়া বাজরিয়া, যেভাবে ও লোকটাকে ধরতে হবে। একমাত্র পথ মায়া অঞ্জলির কাছ থেকে কথা আদায় করা। শোনো তাপস, যে করেই আমাদের কাছ থেকে খবরটা আদায় করো। আর এই মিডলম্যান জগজিতের ঠিকানাটা চাই চাই। না, সত্যি বলছি আমরা প্রতাপচাঁদকে চিনি না। আর ওই লোকটা যে থানায় তোদের সঙ্গে দেখা করতে আসছে জগজিৎ, তার ঠিকানা বল। বলছি বলছি বলছি। মায়া অঞ্জলির কাছে আমার খবর না পেয়ে পুলিশ ওই মিডলম্যান জগদীপকে খুঁজছিল। ওর লাশটা লেকের জলে ফেলে দিয়েছো। পুলিশ লাশ পাবে, কথা পাবে না। আমি তোমাদের সঙ্গে একটা জরুরি আলোচনা করতে চাই। মানে জয়তী আমাকে কাল সমস্ত কথা বলেছে। তোমরা তো জানোই যে জয়তীর বাবা জেলে আত্মহত্যা করেছিলেন। তারপরেও ওর ছোট ভাই আর মাকে নিয়ে শামশেরগঞ্জ ছেড়ে বেরিয়ে যায়। কি হয়েছে মা? মা, তুই একটা কথা ভেবে দেখ সুচিত্রা, এতটুকু একটা মেয়ে, এত বড় একটা শহরে মাথার উপর কেউ নেই, সঙ্গে ছোট্ট ভাইটি। জাস্ট ট্রাই টু ফিল ইট। তার কিছুদিন পরে কে যেন ওকে নিশানাথবাবুর আশ্রমের কথা বলে। সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? মেয়েটা বড় বিপদে পড়ে আছে। না না, ধন্যবাদের কি আছে, এটাই তো আমাদের আশ্রমের কাজ। আচ্ছা নমস্কার। আমি তাহলে যাই, আসি কাকা বাবু। এসো। কি খবর? ভালো, নমস্কার। নমস্কার। আপনার কাছে একটা বিশেষ অনুরোধ নিয়ে এসেছি। হ্যাঁ বলুন না। মানে আমার এক পরিচিত ভদ্রলোক নিঃসন্তান, তারা একটি বাচ্চাকে দত্তক নিতে চায়। হ্যাঁ, আমাদের আশ্রম থেকে দত্তক দেওয়া হয়, কিন্তু বুঝতেই তো পারছেন এখন যা দিনকাল। না না, আমার বিশেষ পরিচিত। আচ্ছা,
সেদিন যে ছেলেটিকে দেখেছিলেন তাকে আপনাদের পছন্দ হয়? হলে তো খুবই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওর দিদির সঙ্গে কথা বলবো। ও দিদিও তো আমার বিশেষ পরিচিতা। ঠিক আছে, আমি কথা বলি। তোরা তো জানিস যে নিশানাথ বাবু যখন বিশুকে তুলে দিয়েছিল প্রতাপচাঁদ বাজোরিয়ার হাতে, তখন জয়তী ওর লেডিজ অর্গানাইজেশনের কাজে 3 মাসের জন্য কলকাতার বাইরে গিয়েছিল। ফিরে এসে আশ্রমে গিয়ে বিশুকে পায় না। কোথায় আমার ভাই? তোমাকে বলেছিলাম না, ওকে এক ভদ্রলোক দত্তক নিয়েছেন। জয়তী, আমি যখন দায়িত্ব নিয়েছি তোমার কোনো চিন্তা নেই, আমাকে বিশ্বাস করতে পারো। অজন্তাদি আমার ভাই। নিশানাথ সামন্তই তোমাকে আমার কাছে পাঠিয়েছে, তাই এতদিন আমি কিছু বলিনি, কিন্তু আজ আমাকে বলতেই হবে। লোকটা একটা আস্ত শয়তান। আমি ওকে দীর্ঘদিন ধরে চিনি। একটা ছেলে পাচার চক্রের সঙ্গে ওদের যোগাযোগ আছে। পুলিশ অনেকদিন ধরে চেষ্টা করছে, কিন্তু কিছুই করতে পারছে না। লোকটা সমাজ শিবির মুখোশ পরে সবাইকে ধোকা দিয়ে দিব্যি পাপ ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমি যদি পুলিশকে সব জানাই? কোনো লাভ নেই। লোকটা যা ইমেজ করে রেখেছে তাতে পুলিশ কিছুই করতে পারবে না। যা করার তোমাকে নিজেকেই করতে হবে। তাই করব। আমাকে একটা রিভলভার দিতে পারো? দেখ, সেদিন যদি বাবা মাসিমার চিকিৎসার জন্য লোনের ব্যবস্থা করে দিতেন, তাহলে হয়তো জয়তীর বাবা এরকম একটা সাংঘাতিক কাণ্ড ঘটাতেন না। একটা পুরো পরিবার এইভাবে ধ্বংস হয়ে যেত না। সেদিন বাবার মুখের ওপরে কোনো কথা বলার সাহস আমার ছিল না, কিন্তু আজ যখন সেই সুযোগ আমি পেয়েছি, আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করবই। আমি জয়তীকে বিয়ে করে ঘরে আনবো। সমরেশ, very correct decision. You are great. Congratulations. না না না, এ হতে পারে না সমু, এ হয় না। পারে বুনা, পারে। কিন্তু মাসিমা? আমি মায়ের মত নিয়েছি। আর সুচিত্রা? আমাদের বিয়েতে সুচিত্রাই প্রথম উইটনেস থাকবে। You swine! Lisa! यस बॉस। आज ही रात में ये सब बच्चा को मुंबई भेज दो। হ্যাঁ স্যার, সমস্ত এভিডেন্স আমার হাতে আছে। কি বলছো তুমি? হ্যাঁ, আপনি ইমিডিয়েট ফোর্স পাঠান। হ্যাঁ শুনুন, অনেকগুলো বাচ্চার জীবন বিপন্ন। প্লিজ স্যার, প্লিজ। আমি এক্ষুনি আসছি। আরে চাপ, চল হাট, চল চল হাট, চল 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 হাট, বলো আমার কি হবে? ভাগো, নেই তো মারো। শয়তান, এতদিন যা বলেছো সব শুনেছি, এখন আমার পেলে পেলাবেন না। না,
অন্যের প্ররোচনায় প্রতিহিংসা পরায়ণ হয়ে নিশানাথ সামন্তকে হত্যা করার চেষ্টার অপরাধে আসামি জয়তী সান্যালকে 6 মাসের জন্য বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। প্লিজ একটু তাড়াতাড়ি করুন। সমরেশদা প্লিজ। সুচিত্রা, ওকে ছেড়ে দে। 6টা তো মাস দেখতে দেখতে কেটে যাবে, কি বল? প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।